প্রবাস জীবনে অসুস্থতা মানেই হচ্ছে সৃষ্টিকর্তার দেয়া অনেক বড় একটা শাস্তি। কিছুদিন আগে আমার ছেলে অসুস্থ ছিল, তার থেকে এখন আমি ইনফেক্টেড হয়ে গিয়েছি। এখন আমি কিচেনে যাওয়া আসা বা অন্য কোনো রুমে ঘোরাফেরা কিছুই আমার করা নিষেধ। এক রুমে এক জায়গায় বসে থাকতে হচ্ছে। এখন আমার হাজব্যান্ড সেই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ক্লিন করা, রান্নাবান্না করা, আমার ছেলে সারাদিন কি খাবে সব কিছু একদম সেট করে সুন্দরভাবে রেখে তারপরে হচ্ছে কাজে যেতে হয়। এই অসুস্থতাই বুঝিয়ে দেয় আমাদেরকে যে পরিবারের প্রত্যেকটা মানুষের গুরুত্ব কতটা হয়ে থাকে। যেমন আমি সারাদিন ঘরের কাজ করি কিংবা বাইরের কাজ করি, আমার হাজব্যান্ড সারাদিন ঘরের কাজ করুক কিংবা বাইরের কাজ করুক, যখন আমরা কেউ অসুস্থ হয়ে পড়ি ঘরের বাইরের সব কাজগুলো একজনকেই একা সামলাতে হয়। তখনই আসলে খুব সুন্দরভাবে বোঝা যায় যে একটা সংসারে কিংবা একটা পরিবারে স্বামী হোক বা স্ত্রী একে অন্যের কতটা পরিপূরক। এই যেমন আজকে সকাল সকাল উঠেই আরুষের বাবা ভাত, তারপরে শসা আলু দিয়ে তরকারি আমার জন্য পাতলা পাতলা করে, তারপরে আরুষের জন্য ডিম সেদ্ধ করে রেখে গিয়েছিল। তো সে আর কোনো তরকারি না নিয়ে এই ডিম দিয়েই সুন্দরভাবে ভাতটা খেয়ে নিচ্ছিল। আমার হাজবেন্ড যে কেয়ারিং সেটা তো অবশ্যই বুঝে গিয়েছেন, কিন্তু আমার ছেলেটা যে এত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে এই অসুস্থতা আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিল।